হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন। সো আজকের এই পর্বে অর্থাৎ সি শার্পের ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আমরা শিখব হচ্ছে কনসোল থেকে ইনপুট গ্রহণ, কনসোলে লেখা এবং কনসোলে লেখার বিভিন্ন পদ্ধতি। সো গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমরা শিখেছিলাম যে সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি ইন্ট্রোডাকশন করিয়েছিলাম এবং ছোট্ট একটি প্রোগ্রাম রান করিয়েছিলাম এবং আমরা বুঝতে পেরেছিলাম যে কনসোল ডট রাইট লাইন লিখে কিভাবে আমরা কনসোলে কিছু একটা প্রিন্ট করতে পারি। সো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের কাছ থেকে অর্থাৎ ইউজারের কাছ থেকে কোনো একটা কিছু ইনপুট নেব এবং সেই অনুসারে আমরা প্রিন্ট করব। অর্থাৎ আমরা আজকে কনসোলে কিছু একটি লিখব কিন্তু ইউজারের কাছ থেকে যে ইনপুটটা নিব সেটি সহ। সো দেখা যাক আমরা কিভাবে লিখতে পারি। সো আমরা প্রথমে ইউজারকে বলবো যে কিছু একটি লিখতে, অর্থাৎ ইউজারকে বলবো যে তার নামটা লিখতে। সো ইউজারকে যদি আমরা বলি তার নামটা লিখতে, প্রথমে আমরা একটি রাইট লাইন করি এবং ওই রাইট লাইনের মধ্যে তাকে নোটিফাই করি যে প্লিজ এন্টার ইউর নেম। সো এখন আমরা ইউজারকে বললাম যে তার নামটা ইনপুট করতে বা নামটা লিখতে, বাট এখানে আমরা দেখতে পারবো যে প্রোগ্রামটা যদি রান করি তাহলে কোনো ইনপুট দেওয়ার ওয়ে নেই। আমি যদি প্রেস যে কোনো একটা কি এন্টার করি বা প্রেস করি তখন প্রোগ্রামটি টার্মিনেট করছে। সো আমাকে এখানে একটা ইনপুট নেওয়ার জন্য একটা প্লেস তৈরি করতে হবে। সো সেটির জন্য আমরা যেটি করব কনসোল ডট রিড লাইন, অর্থাৎ আমরা যদি এখন কন্ট্রোল F5 ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফিল্ড এসেছে এবং আমাদেরকে বলা হচ্ছে যে কিছু একটা লেখার জন্য, বা সো আমি এখানে কিছু একটা লিখতে পারবো কিন্তু এখানে আর কিছুই হচ্ছে না, প্রোগ্রামটা আবারও টার্মিনেট করছে। সো আমরা মূলত যেটা চাচ্ছি যে প্রথমে আমরা ইউজারের কাছ থেকে তার নামটা ইনপুট নিব, তারপর আমরা তাকে হ্যালো, ইউজারের নেম যদি হয় আমার নাম মেহেদি তাহলে বলবে হ্যালো মেহেদি। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে আমরা এই যে ইনপুটটা নিলাম সেটা একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে এবং সেই ভেরিয়েবলে স্টোর করার পরে সেই ভেরিয়েবলে যেই মানটা থাকবে সেটা সহ আমাদের প্রোগ্রাম বলবে যে হ্যালো মেহেদি অথবা হ্যালো কম্পিউটার অথবা হ্যালো যে কোনো কিছু। অর্থাৎ সো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিই, অর্থাৎ যেই মানটা আমরা দিচ্ছি বা যেই নামটা আমরা দিচ্ছি সেই জন্য আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল নিচ্ছি, কেননা আমাদের যে লেখাটা আছে সেটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ বা আমাদের যে ডাটা টাইপটা আছে সেটা হচ্ছে একটা স্ট্রিং ডাটা টাইপ। সো আমরা এখানে ভেরিয়েবলের নেম দিলাম স্ট্রিং ইউজার নেম এবং সেটা সমান কনসোল ডট রিড লাইন। অর্থাৎ এটা কি করছে মূলত, সো এই যে এই কনসোল ডট রিড লাইনটা একটা স্ট্রিং রিটার্ন করছে, অর্থাৎ আমরা এই রিড লাইনে যা কিছু ইনপুট করব সেটা আমাদেরকে একটা স্ট্রিং রিটার্ন করবে, অর্থাৎ সেই স্ট্রিংটা জমা হবে এই ইউজার নেমে। সো সেই জন্য আমরা স্ট্রিং ডাটা টাইপটা নিলাম এবং এই কনসোল ডট রিড লাইনের মাধ্যমে ডাটা টাইপটা ইনপুট করলাম। সো এখন আমরা যেটা করব কনসোল ডট রাইট লাইন, আমরা যে ইউজারের কাছ থেকে যে ইনপুটটা নিয়েছি সেটি সহ আমরা কিছু একটা প্রিন্ট করব। অর্থাৎ আমরা তাকে বলতে পারি হ্যালো স্পেস, এখন আমরা সেখানে ভেরিয়েবলটি প্লাস করে দিতে পারি। অর্থাৎ এইখানে যে কাজটা হচ্ছে প্রথমে আমরা কোনো একটি নাম নিলাম এবং সেই নামটা একটা ভেরিয়েবলে ইনপুট করলাম বা ভেরিয়েবলে স্টোর করলাম এবং সেইটা করার জন্য আমরা ব্যবহার করলাম কনসোল ডট রিড লাইন মেথড। অর্থাৎ এই রিড লাইন মেথডের মাধ্যমে আমরা ভেরিয়েবল নিলাম বা ভেরিয়েবলে কোনো কিছু স্টোর করলাম, আর এই কনসোল ডট রিড লাইনটা রিটার্ন করে স্ট্রিং মান বা স্ট্রিং টাইপ, এই জন্য আমরা স্ট্রিং ইউজার নেম নিলাম। এরপর আমরা যেটা করছি এই যে ইউজার নেমটা আছে সেটা আমরা প্রিন্ট করে দিচ্ছি হ্যালোর সাথে। অর্থাৎ দেখে এখন কি হয়। সো এখানে বলছে যে প্লিজ এন্টার ইউর নেম, আমি এখানে মেহেদি লিখলাম, এখন আমাকে আমার প্রোগ্রাম বলছে হ্যালো মেহেদি। সো আশা করি সবাই ব্যাপারটি বুঝতে পেরেছেন এবং এই যে সিস্টেমটি, অর্থাৎ আমরা যে রিড লাইন করলাম বা রিড লাইন করে যে আমরা প্রিন্ট করেছি বা কনসোলে যে লিখেছি সেটার একটা পদ্ধতি হচ্ছে কনক্যাটেনেশন বা এই যে এই প্রোগ্রামটার সাথে এটা সংযোগ করা। সো এটা করার আরেকটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় প্লেস হোল্ডার সিনট্যাক্স।
এখন আমরা দেখব যে সেটা কিভাবে করা যায়। সো মূলত এই যে কনক্যাটেনেশন আছে সেটার চেয়ে বেশি ইউজফুল এবং সেটার চেয়ে বেশি ব্যবহৃত হয় এই প্লেস হোল্ডার সিনট্যাক্সটি। সো আমরা দেখি যে এইটার পরিবর্তে আমরা প্লেস হোল্ডার সিনট্যাক্স দিয়ে কিভাবে প্রোগ্রামটি রান করতে পারি। সো সেটির জন্য আমরা যেটা করব, কনসোল ডট রাইট লাইন। সো আমি এখানে লিখলাম হ্যালো, তারপর কার্লি ব্রেসেসের মধ্যে আমরা লিখলাম 0, অর্থাৎ আমাদের এখানে ভেরিয়েবল একটি, এই জন্য আমরা এখানে 0 দিলাম। এই পুরোটা একটা স্ট্রিং মান নির্দেশ করছে। তারপর আমরা যেটা করব, এখানে আমাদের ভেরিয়েবলটি দিয়ে দেব। এখন দেখি কি হচ্ছে। আমি এটাকে কমেন্ট আউট করে রেখেছি যেন এটা কাজ না করে, এবং কন্ট্রোল F5 দেওয়ার পরে আমি যদি পুনরায় আমার নাম দিই তাহলেও সেটি হ্যালো মেহেদি লিখে প্রিন্ট করছে। অর্থাৎ এই দুইটার কাজ সেম, বাট আমার কাছে এটা বেশি ইউজফুল মনে হয়, মানে সহজ মনে হয়, এবং এটাই আমি বেশি ব্যবহার করি। সো এখন আমরা যেটা করতে পারি যে এখন তো আমরা একটা নাম মাত্র ইনপুট নিলাম, অর্থাৎ আমরা শুধুমাত্র বললাম যে প্লিজ এন্টার ইউর নেম, এবং ইউজার বলল যে আমার নাম হচ্ছে মেহেদি এবং সেটাই প্রিন্ট করেছে। এখন আমরা যদি এরকম চাই যে প্রথমে আমরা ফার্স্ট নেম ইনপুট করব, অর্থাৎ আমরা যেরকম দেখি বিভিন্ন ওয়েবসাইটে বা সব জায়গায় মূলত প্রথমে ফার্স্ট নেমটা চায় এবং তারপর লাস্ট নেম চায়। সো সেটার জন্য আমরা কি করতে পারি। সো দেখি, আমরা প্রথমে ইউজারকে কনসোলকে বলবো যে আমার নাম হচ্ছে প্রথমে মেহেদি, এরপর হাসান, তারপর সে একত্রে প্রিন্ট করবে। সো এখানে আমরা বলতে পারি প্লিজ এন্টার ইউর ফার্স্ট নেম। তারপর আমি এই কোডটাকে কপি করে নিলাম, অর্থাৎ আমরা ফার্স্ট নেম নিব এবং লাস্ট নেম নিব। তারপর এখানে আমরা লিখতে পারি লাস্ট নেম। সো এখানে যে একটা ইরর দেখাচ্ছে সেটা মূলত কেন। সো আমরা মূলত ভেরিয়েবল নিয়েছি ইউজার নেম, প্রথমে আমাদের যে একটা নাম ছিল সেজন্য। সো এখন যেহেতু আমাদের দুইটা নেম ইনপুট করতে হবে বা দুইটা নেম রিটার্ন করবে, সো সেই জন্য আমাদেরকে সেটাও ডিফাইন করে দিতে হবে ফার্স্ট নেম, এবং ভেরিয়েবলের নাম দুইটাও সেম হওয়া যাবে না, এবং সেখানে আমরা দিতে পারি লাস্ট নেম। সো এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা নিলাম। সো এখন যেটা করতে হবে যে আমরা কনসোলে প্রিন্ট করব। সো সেটা কিভাবে করব। এখন মূলত আমরা যে প্রিন্টটা করব সেটা হচ্ছে, এখানে আমরা মূলত একটা স্ট্রিং ভেরিয়েবলের জন্য আমরা লিখেছিলাম, মানে যে প্লেস হোল্ডার সিনট্যাক্সটা ব্যবহার করেছিলাম সেখানে শুধুমাত্র 0 দিয়েছিলাম। এখন জাস্ট আমরা সেখানে একটা কমা দিব এবং প্লেস হোল্ডার সিনট্যাক্স নিয়ে সেখানে 1 দিয়ে দিব। এরপর যেটা করতে হবে, আমাদের ভেরিয়েবলগুলো এখানে অ্যাড করে দিতে হবে। সো প্রথমে ফার্স্ট নেম কমা লাস্ট নেম। সো এই প্রোগ্রামটা মূলত কি করবে, প্রথমে কনসোল থেকে একটা ইনপুট নেবে হচ্ছে ফার্স্ট নেম, তারপর নেবে হচ্ছে লাস্ট নেম। এরপর যেটা করবে যে সে দুইটা নামই, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা একসাথে প্রিন্ট করবে, এরকমই আমাদের প্রোগ্রামটা বলছে। সো আমরা এখন যেটা করব, এটা প্রিন্ট করি। কনসোল প্লাস F5 আমি প্রেস করলাম। প্রথমে আমাকে আস্ক করছে যে প্লিজ এন্টার ইউর ফার্স্ট নেম, আমি লিখলাম মেহেদি। এন্টার করার পরে প্লিজ এন্টার ইউর লাস্ট নেম। সো আমি এখানে দিলাম হাসান। এখন প্রোগ্রামটা প্রিন্ট করছে হ্যালো মেহেদি হাসান। সো এই হচ্ছে মূলত আজকের এই প্রোগ্রামটিতে আমরা দেখতে পেলাম। সো মূলত আমরা আজকে যা দেখলাম সেটি হচ্ছে কনসোলে লেখার বিভিন্ন পদ্ধতি এবং কনসোল থেকে কিভাবে ইনপুট গ্রহণ। সো কনসোলে লেখার বিভিন্ন পদ্ধতির মধ্যে একটা আমরা দেখলাম যে কনক্যাটেনেশন, এবং আমরা দেখলাম প্লেস হোল্ডার সিনট্যাক্স। সো প্লেস হোল্ডার সিনট্যাক্স এবং কনক্যাটেনেশন। সো এই হচ্ছে আজকের আমাদের এই টিউটোরিয়ালটি। পরবর্তী টিউটোরিয়ালের জন্য স্বাগতম, অ্যান্ড স্টে টিউনড।